Hi everyone, welcome to another vlog of cute little things of life. নিশ্চয়ই বুঝে গেছো এতক্ষণে কি হতে চলেছে। হ্যাঁ, আজকে তৈরি হবে ঝাল ঝাল টক মিষ্টি আচার, যেটা খেয়ে তোমাদের মনে হবে আর একটু হলে জমে যাবে। একটু হাঁটতে বেরিয়ে দেখি সোসাইটিতে বেশ একটা বড় বাজার বসেছে। একটু উঁকি মেরে দেখতে গেলাম কি কি সবজি নিয়ে এসছে, আর তখনই চোখে পড়লো আরে বেশ বড় বড় কাঁচা আম এসেছে, তো আর দেরি করা যাবে না। সঙ্গে সঙ্গে কিলোখানেক আম কিনে তাকে কেটে ধুয়ে সুন্দর করে একদিন রোদে শুকিয়ে নিয়েছিলাম। তারপর তৈরি করতে শুরু করলাম আচার। একটা কড়াইতে একটু সর্ষের তেল আর একটু পাঁচফোড়ন আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে আমগুলোকে সুন্দর করে ভেজে নিলাম। একটু বেশ সময় ধরে আমগুলোকে ভাজতে হবে, আর তার সাথে একটু নুন ছড়িয়ে দিলাম যাতে আমগুলো একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। অন্যদিকে একটা কড়াইতে সুন্দর করে একটু চিনি দিয়ে চিনির শিরা বানাতে দিলাম। চিনির শিরা দেখো সুন্দর করে তৈরি হয়ে গেছে, কিন্তু এত আম কিন্তু আমি চিনি দিয়ে বানাবো না, তাই কিছুটা তুলে রেখে বাকিটাতে ওই চিনির শিরাটা দিয়ে দিলাম। এইবার এই চিনির শিরার মধ্যে আমগুলোকে একটু ফুটতে দিতে হবে। একটু মিডিয়াম ফ্লেমে ফুটে গেলে আম থেকে যে একটু টক টক ব্যাপারটা সেইটা বেরিয়ে এই চিনির মধ্যে মিশে যাবে। এমনিতে তো কাঁচা আম আস্তে আস্তে উঠেই যাচ্ছে, এবার বাজার থেকে সরেই যাচ্ছে, তাই ভাবলাম সুন্দর করে এই আচারটা বানিয়ে রেখে দিতে হবে। আমার ছুটকিটা আবার আচার খেতে খুব ভালোবাসে। দেখো কেমন সুন্দর লাল লাল আচারটা হয়ে গেছে। এইবার আমি আচারটা একটা পাত্রে ঢেলে নেব। এমনিতে একটু রসটা কমই করেছি, কিন্তু তোমরা যদি চাও এটাকে এতটা শুকনো না করে একটু রস রস রাখতে পারো, সেটা আরও সুন্দর খেতে লাগে। কিন্তু শুকনো করলে জিনিসটা অনেক দিন থাকে আর খারাপ হওয়ারও কোনো ভয় থাকে না। এবার একটা কড়াইতে জল দিয়ে তাতে গুড় দিয়ে একটু ফুটিয়ে গুড়ের শিরাটা বানিয়ে নেবো। গুড় আমটা না বানালে কিন্তু আচার ঠিক কমপ্লিট হয়। গুড় আম খেতে আমি আর আমার মেয়ে প্রচণ্ড ভালোবাসি, তাই গুড়ের শিরাটা তৈরি হয়ে যেতে যেটুকু আম বেঁচেছিল তাতে গুড়ের শিরাটা দিয়ে হালকা করে ফুটিয়ে নেব। কিন্তু একটা ছোট্ট টুইস্ট আছে, এই গুড় আমটা কিন্তু একটু মশলা না দিলে আবার জমে না, তাই একটা প্যানের মধ্যে একটু মৌরি, একটু জিরে আর একটু পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কা নিয়ে সেটাকে হালকা খোলায় ভেজে নেব। এইবার এটাকে সুন্দর করে একটু হালকা করে গুঁড়ো করে নেব। দেখছো কেমন আমটা সুন্দর হয়ে ফুটে গেছে। যা গন্ধ বেরোচ্ছিল তোমাদের কি বলবো। এবার গুড়টা একটু চিটচিট মতন ধরে এলে আমি গ্যাসটা কমিয়ে দেবো। আর এই দেখো মশলাটা সুন্দর করে গুঁড়ো করে রেখেছিলাম, এবার ওটাকে উপর থেকে সুন্দর করে ছড়িয়ে দেবো। এই মশলাটার গন্ধে গুড় আমের টেস্টটাই অন্যরকম হয়ে যায়। এবার এটাকে আমি সুন্দর করে পাত্রে ঢেলে নেব। আর এই দুটো আচারকেই পরের দিন সকালে আমি সুন্দর করে রোদে দিয়েছি। সত্যি বলতে এই টক আম, গুড়ের মিষ্টি আর ঝাল ঝাল মশলা মিলিয়ে টেস্টটা পুরো দারুণ হয়েছিল। যাই হোক, তোমাদেরও নিশ্চয়ই নানা রকমের আচার বানানো হয়ে গেছে। কি কি আচার এবছর বানালে কমেন্ট করে জানিও। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট করে দিও।